যুক্তরাষ্ট্রের ইতিহাসে অন্যতম জটিল অপারেশনের মধ্য দিয়ে উদ্ধার করা হয়েছে ইরানের নিখোঁজ মার্কিন কো পাইলটকে। শনিবার ইরানের দক্ষিণ পশ্চিমাঞ্চলে সমন্বিত অভিযান চালায় বিশেষ বাহিনী। দুপক্ষের ব্যাপক লড়াইয়ের পর নিরাপদে তুলে নেওয়া হয় বিধ্বস্ত F-15 ফাইটার জেটের এয়ারম্যানকে। অত্যন্ত গোপন ও ঝুঁকিপূর্ণ অভিযানে যুক্তরাষ্ট্রের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে দাবি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। তবে আরও একটি এয়ারক্রাফট ভূপাতিতের দাবি করেছে ইরান। শত্রুর ঘরে ঢুকে বের করে আনতে হবে মার্কিন এয়ারম্যানকে। তাই দুদিন ধরে যুক্তরাষ্ট্র ও ইরানের অন্যরকম এক লড়াই চলছিল ইরানের দুর্গম পার্বত্য এলাকায়। দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলে তেহরানের হামলায় F-15 ফাইটার জেট ভূপাতিতের পরপরই প্রথম পাইলট উদ্ধার হলেও সন্ধান মেলেনি কো পাইলট বা এয়ারম্যানের। তার খোঁজে যুক্তরাষ্ট্রের ইতিহাসে অন্যতম এক ঝুঁকিপূর্ণ অভিযান চালায় মার্কিন বিশেষ বাহিনী। বিধ্বস্ত যুদ্ধবিমানের ক্রুর অবস্থান শনাক্তের পর প্রতিনিয়ত রাখা হয় নজরদারিতে। বিধ্বস্ত যুদ্ধবিমানের ক্রুর অবস্থান শনাক্তের পর প্রতিনিয়ত রাখা হয়েছে নজরদারিতে। এরপর সাজানো হয়েছে মিশনের পরিকল্পনা। তবে কোন কোন বাহিনী কোন উপায়ে এই অভিযানে অংশ নিয়েছে গোপন রাখা হয়েছে তা। দুদিন ধরে তুলকালামের পর তৃতীয় দিনে ইরানের সাথে ব্যাপক লড়াইয়ের পর নিরাপদেই উদ্ধার হয়েছেন ওই ক্রু। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই অপারেশনকে আখ্যা দিয়েছেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে অন্যতম বেপরোয়া অনুসন্ধান ও উদ্ধার অভিযান হিসেবে। তার দাবি যুক্তরাষ্ট্রের কোনো ক্ষয়ক্ষতি হয়নি এই অভিযানে। তবে ইরান বলছে অভিযানের সময় আরও একটি মার্কিন এয়ারক্রাফট ভূপাতিত করেছে তারা। এর আগে ইরানও মার্কিন ক্রুর সন্ধানে চালিয়েছিল চিরুনি অভিযান। নিখোঁজকে জীবিত উদ্ধারের বিনিময়ে $৬৬,১০০ পুরস্কার